আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সোহেল। ওয়েলকাম টু মাই ব্লগ। আমি আমার ছাদে ফ্লাইং কবুতর, তারপর আমার ব্লিডিং কবুতর, দেশি মুরগি, ফার্মি, তারপর হাঁস, মানে এভরিথিং আমার যত ফিডস আছে সবগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এবং আমি এগুলোকে কীভাবে ডে বাই ডে ইমপ্রুভ করি বা এদের কি মেডিসিন খাওয়াই, এদের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য কি খাওয়াই, কি খাবার দিই, এগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আমার এখানে অলরেডি যে ছোটো বেবি থেকে একবারে জিরো বাচ্চা এগুলোকে এখানে নিয়ে আসছিলাম 10টা, এখন 10টা আছে। টোটাল হচ্ছে 14টা বেবি নিয়ে এসেছিলাম এখানে। 14টার মধ্যে 60টা বা কীভাবে নানাভাবে 60টা বেবি আমার নষ্ট হয়ে গেছে। তার ভিতর হচ্ছে বাকি যে 10টা বেবি এগুলো হচ্ছে যায় মোটামুটি, এগুলা আলহামদুলিল্লাহ এগুলো অনেক, মানে কি বলবো আপনার, এত বেশি অ্যাক্টিভ হয়েছে। আপনারা এটা আসলে পরের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করি। আজকে তো খাওয়াই ফেলছি এগুলা। ফার্স্ট টাইম ওদের মায়ের সাথে এখানে ছিল 18 দিন 19 দিনের মতো। এরপর হচ্ছে মাকে আলাদা করে দিলাম, দেওয়ার পরে এখানে এদেরকে 2-3 দিন বাদি রাখছি। 2-3 দিন বাদি রাখার পরে মানে সারি নেই আর কি, ভিতরে খাবার যে স্টেটার, ব্রয়লার, গোয়ার যেগুলো খাওয়ানোর দরকার এখানে খাওয়াইতাম। বা পাশাপাশি আমি যে কবুতরের যে হোমা মিক্সড যেটা, ওইটা মানে এগুলা টোটালি আমি একবারে জিরো থেকে, আপনারা যারা আমার কন্টিনিউ ভিডিও দেখেন ওইটার ভিডিওতেও দেখবেন আপনারা, এগুলোকে আমি এখান থেকে এখন মোটামুটি এগুলোর যে কাজটা করে এরা নিচে একবারে যত জায়গা আছে ঘুরাগাড়ি করে, গ্রিড খায়, তারপরে হচ্ছে পাথর মাটি বিভিন্ন জিনিস, এবং আমাদের বাড়িতে যে বিভিন্ন সবজি আসে সবজিগুলোর বাতি যেগুলো থাকে ওইগুলো ফালাই দেওয়ার পরে ওইগুলো অনেক পছন্দ করে। এবং এছাড়াও আমি কিছু কলমি আমাদের এই পাশে রাস্তার পাশে জমির মধ্যে কিছু কলমি করছি এদের জন্য, যেহেতু আমার র্যাবিট ছিল, র্যাবিটের জন্য ওইগুলাকে কেটে ছোট ছোট করে দিয়ে এগুলো খায়। আর হচ্ছে যায় এখন কাটা লাগে না। এর আগে হচ্ছে বিকেলবেলা হচ্ছে আমি যে খাবারটা দিই এই যে দেখেন সবগুলো আসি এখন উপরে উপরে বসে আছে। আর এইখানে আমি তো সবসময় এই জায়গায় ভিডিও করি, এই ভিডিওর এখানে এই বড় জাম গাছ যেটা দেখতেছেন উপরে, এটাতে মোটামুটি কিছু জাম ধরছে। ওই জামগুলার এখনও 100% ফাঁকে নাই, মানে কী বলবো 20%-এর মতো পাকছে আর কি, 20% মতো পাকছে। অনেক মিষ্টি আমাদের এই জামগুলো। আসলে কিছু কিছু জাম আছে একটু টক হয়, আমাদের এগুলা অনেক মিষ্টি, অনেক মিষ্টি এগুলা। আর যে খাবারটা আসলে আমি বিকেলবেলা দিই, খাবারটা আসলে এর আগের ভিডিওতে দেখাচ্ছি, আপনারা ভুট্টাগুলো কেনার সময় একবার দেখে কিনবেন যাতে ফ্রেশ ভুট্টাটা কিনে যায়। আর একটু সম্ভব হলে 40 থেকে 45 মিনিট বা 50 মিনিটের মতো রোদ্রে দিয়ে রাখবেন। তাইলে হচ্ছে যে ক্যাঙ্গারগুলো থাকে ওইগুলো হয়তো ভুট্টার মধ্যে না থাকলেও দেখা গেছে আপনার গমগুলো তো থাকে অনেক দিন, গুদামের মধ্যে থাকে দীর্ঘদিন, এই জন্য এগুলো বাইরে থেকে ইনপুট হয়ে আসে, বা দেশে তো আর ওই পর্যাপ্ত পরিমাণ গমের যোগান থাকে না। এর সাথে আমি সাদা যে মোটর, এই যে মোটর দেখতেছেন মোটরটা দিই, বা যখন যেটা হয় আর কি। মোটর সোলা আছে, এই যে দেখতেছেন একটা সোলা, মানে পরিমাণে সবচেয়ে কম দিয়ে হচ্ছে সোলাটা, মোটর আর হচ্ছে ভুট্টা। আহ 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 এখন মোটামুটি ফ্যাট মানে টইটুম্বু অবস্থায় আছে। এবং এরপরে যে খাবারটা দিই ওটা হচ্ছে যায়, এই খাবারটা কিছু রাইস দেখতেছেন এখানে, রাইস দেওয়া আছে কিছু, এই যে রাইস পুরোপুরি দেখা যায় না উপরে, তো এটা ফিল আপ ছিল, এই অংশটা ওরা খেয়ে ফেলছে। এখানে বেশিরভাগ হচ্ছে যে আপনার 80% থাকে হচ্ছে যায় রাইস পলিশ, যেটা কুড়ে বলে, আমাদের গ্রামের ভাষা আমরা কুড়ে বলি, ওইটাই থাকে হচ্ছে 80%। আর বাকিগুলো হচ্ছে যায় ভাতের মার, আর হচ্ছে যায় যে এই যে সাদা কিছু দেখতেছেন রাইস দেখা যায়, আর হচ্ছে যায় গমের ভুসিও কিছু দিয়ে দিই। এই 3-4 আইটেম মিক্স করি, ওইটা দেওয়া হয় সকালবেলা প্লাস বিকেলবেলা একটু দেওয়া হয়। তো এর আগে তো আমি খাবার দিয়ে দিছি, এই জন্য এই খাবারটাও রয়ে গেছে আসলে। আর এই হলো মানে এই মুরগিগুলোকে আপনারা যারা দেশি মুরগি পুষবেন তারা হচ্ছে যে এইভাবে করতে পারেন। দেশি মুরগির জন্য আসলে আহামরি কষ্ট করা লাগে না। বর্তমানে যেহেতু ডিমের চাহিদা অনেক বেশি, ফার্মের ডিমেরও অনেক বেশি, ওইভাবে যোগান আসতেছে না। এক একটা ডিম বর্তমানে কালকে 12.5 টাকা করে আমি দেখতেছি, পার পিস 12.5 টাকা, মানে এরপরে আরও বাড়তেও পারে, সম্ভাবনা আরও বেশিও আছে।
আর দেশি মুরগির ডিম তো আসলে পাওয়াই যায় না, অনেক সময় দেখা গেছে ককের ডিম দিয়ে 20 টাকা করে বিক্রি করতেছে আমাদের এইদিকে। ককের ডিম হচ্ছে 20 টাকা, দেশি বলে। আমি একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই এত দেশি ডিম কোত্থেকে আসে, উনি বলতেছে যে আসলে যারা বিক্রি করে তারা তো বলে দেশি, কিন্তু কতটুকু সত্য আমরা জানি না আসলে। তো ওইগুলো আসলে দেশি মুরগির ডিম না, ওটা হচ্ছে ককের ডিম, কক মুরগির যে ডিম ওইটা। বা অথবা দেখা গেছে যে সাদা লাল ডিম ছাড়া সাদা কিছু ডিম পাওয়া যায়, ওইগুলো। আপনার দেশি মুরগির ডিম হচ্ছে যে আপনারা আসলে অনায়াসে 15-20টা প্রত্যেকটা পরিবারে পুষতে পারেন চাইলে। আর এটার জন্য হচ্ছে যে আসলে এক্সট্রা বেশি কেয়ার করার দরকার নাই, বাড়ির যে খাবারগুলো থাকে বাড়তি খাবারগুলো দিয়ে 15-20টা মুরগি আসলে পোষা যায় অনায়াসে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ যাতে সবাই ভালো থাকুন, সুস্থ। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।